নাজ নিয়ামত আছে, আমি সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। এত নাজ নিয়ামত পাওয়ার পর বান্দা যখন তোমার বয়স 12, 14, 15 হয়ে গিয়েছে, যখন তুমি একটা সবল মানুষ হয়েছ, এখন আমি তোমাকে হুকুম দিয়েছি বান্দা নামাজের সিজদা দাও, বান্দা হজ ফরজ হলে হজ আদায় করো, বান্দা রোজা যদি তোমার উপর ফরজ হয় রোজা রাখো, যদি যাকাত তোমার উপর ফরজ হয় বান্দা তুমি যাকাত আদায় করো। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে রব্বে কারীম অতি মায়া করে অতি আদর করে আমাদেরকে বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এই গোটা পৃথিবীকে আমি বানিয়েছি তোমার আর আমার গোলামি করার জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমি আল্লাহর গোলামি ছেড়ে কোন পথে যাচ্ছ? আজকে তুমি অনেক বড় হয়ে গিয়েছ, 20-25 বছর বয়স হয়ে গিয়েছে বান্দা, তুমি অনেক শক্তিশালী একজন যুবক হয়ে গিয়েছ। আজকে তোমার রক্ত অনেক গরম, তোমার শরীরে অনেক পাওয়ার বান্দা। তোমাদেরকে বিভিন্ন দলের নেত্রীরা তোমাদেরকে ডাক দেয়, আওয়ামী লীগ ওয়ালারা তাদের দলে ডাক দেয়, বিএনপি তাদের দলে তোমাদেরকে ডাক দেয়, জামাতের দলের লোকেরা তোমাদেরকে ডাক দেয়, খেলাফত ওয়ালা তোমাদেরকে ডাক দেয়। বান্দা তুমি টকবকে যুবক হওয়ার কারণে সবাই তোমাকে পছন্দ করে, তোমাদেরকে ডেকে ডেকে দলের ভিতরে নিয়ে যায়। কিন্তু বান্দা তুমি তো জানো না আমি আল্লাহ দৈনিক তোমাকে 5 বার করে করে 10 বার ডাক দিই। নেত্রীরা যে এরকম ডাক দেয়, আমি আল্লাহ তোমাকে ডাক দেই। আমি আল্লাহ তাআলা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 2 বার করে করে মুয়াজ্জিনের মাধ্যমে আমি ডাক দেই, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আমি আমার মুয়াজ্জিনের মাধ্যমে আমার উত্তরটা দিয়ে দেই, হাইয়া আলাল ফালাহ, বান্দা যদি নামাজের জন্য আসতে পারো তাহলে তুমি কল্যাণ পেয়ে যাবা। এ নবীর উম্মতের দল, এই দুনিয়াতে থেকে থেকে তুমি যত অপরাধ করো, যত অন্যায় করো, বান্দা তুমি আমার ডাকে যদি সাড়া দিয়া যদি নামাজের সিজদার ভিতর যদি কপালটা ঠেকায় দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কোন সুসতে নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইনদাদে দা ইসরাঈলু আয়াতে কুরআবা আয়াতুল আফলাহা রায়াদকুন গাওরকুন্দার মানিয়াজতাল সাদিকু। এ নবীর উম্মতের দল, তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার গোলামি করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়াতে আসার পর ওই রবকে ভুলে গিয়েছি, যে রব আমাদেরকে এত কষ্ট করে সুন্দর করে মায়া করে বানিয়েছেন, ওই রবকে আজকে ভুলে গিয়েছি। আজকে আমরা যুবক হয়ে যাওয়ার কারণে আমার শরীরে অনেক শক্তি, এই জন্য আজকে আমরা রবকে ভুলে থাকি। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার আমাদের পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। একদিন আগে হোক বা একদিন পরে হোক অহংকার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাহমাতুল লিল আলামিন বিদায় কালে বলে গেছেন, উম্মত আমি নবী তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার বাণী শোনানোর জন্য। দ্বিতীয় আর কোন নবী আসবে না, কারণ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীর ভূখণ্ডের ভিতরে আর কোন নবী নতুন করে আসবে না। অতএব আমি জানি তোমরা উম্মত দুর্বল। উম্মত আমি বিদায়কালে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাই, যদি এই দুটো জিনিসকে যদি তোমরা কিয়ামত পর্যন্ত শক্ত করে ধরে রাখতে পারো,
আমি কসম করে বলতে পারি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত কোন বেঈমান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাহ। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর ভিতরে কত মাখলুকাত সৃষ্টি করেছেন বলুন তো দেখি। আমরা ধারণার জন্য বলে থাকি যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু 18,000 মাখলুকাত না, এর থেকেও বেশি মাখলুকাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা ধারণার জন্যই বলে যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, মূলত 18,000 মাখলুকাত না, এর থেকেও বেশি। এজন্যই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ধারণা করা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মতো আরো 40,000 দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার দুনিয়া সৃষ্টি করেছেন? 40,000। আবার প্রত্যেকটা দুনিয়ার ভিতরে জায়গা অনুযায়ী, প্রত্যেকটা দুনিয়ার অবস্থান অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন তার আপন গতি অনুযায়ী, যেখানে যার বসবাসের যোগ্য ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? মাখলুকাত সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জগৎ সৃষ্টি করেন 40,000, মাখলুকাত কি 18,000 বানিয়েছে? না, এর থেকেও বেশি, অবশ্যই বেশি। এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জাতিকে, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। জিন এবং কিসেকে? মানব জাতিকে কার জন্য সৃষ্টি করেছেন? রব্বে কারিমের গোলামি করার জন্য। আরেকটা চমৎকার বিষয় হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পুরো জগৎকে, পুরো পৃথিবীকে আমি আর আপনার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আর আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেন যে জিনদের থেকেও দামি, জিনদের থেকে অনেক শ্রেষ্ঠত্ব আমি দান করেছি মানব জাতিকে। কাকে? মানব জাতিকে। কারণ ইবলিস শয়তানকে যখন আল্লাহ তাআলা তার রহমতের দরজা থেকে বের করে দিলেন, তখন ইবলিস বলল, আল্লাহ বের তো করে দিলেন আপনার রহমতের দরজা থেকে, থাকার জায়গা দেন, থাকতে তো হবে দুনিয়াতে, থাকার জায়গাটা দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি হয়তো আবাদি জমিন ছেড়ে তুমি কোন জঙ্গলে গিয়ে থাকবা, না হয় বাথরুমের ময়লার ভিতরে থাকবা। এই জন্য আমরা যে ইস্তেনজায় যাই, আমরা যেখানে ইস্তেনজার জরুরত সারতে যাই, ওইখানে কে থাকে? ইবলিস, শয়তান থাকে। এই শয়তান থেকে বাঁচার জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বানি সুন্নাত তরিকা শিখিয়ে গিয়েছেন। সুন্নাত তরিকা কি? এক নাম্বার হলো বান্দা তুমি যখন ইস্তেনজায় যাইবা, তুমি মাথাটাকে ঢেকে যাইবা। দুই নাম্বার হলো দোয়া পড়ে যাইবা। দোয়া আসেনি? ইস্তেনজায় দেওয়ার দোয়া আছে? পারেন তো? পারেন না মনে হয়, বলেন তো দেখি পারলে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইস। তাহলে এক নাম্বার হলো কি? মাথা ঢেকে যাইবেন। দুই নাম্বার হলো দোয়া পড়ে যাইবা। তিন নাম্বার হলো বাম পা দিয়ে ইস্তেনজায় প্রবেশ করবা। কোন পা দিয়ে? বাম পা দিয়ে ইস্তেনজায় প্রবেশ করবা। চার নাম্বার হলো জুতা পায়ে দিয়ে যাইবা, হয়তো জুতা বা কোনো স্যান্ডেল, খালি পায়ে ওখানে যাবা না। এই চারটা নিয়ম মেনে যদি দোয়া করে যদি কোনো বান্দা যদি ইস্তেনজায় ঢুকতে পারে, ওই ইস্তেনজায় থাকে কে? মিস্টার ইবলিস, শয়তান। শয়তান থাকে ওই ইস্তেনজায় খানে। শয়তান যদিও তার থাকার স্থান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার থাকার স্থান ওইখানে করে দিয়েছেন, ওইখানে শয়তান থাকার পরও আপনি যদি এই চারটা বিধান, যদি চারটা সুন্নাত যদি মেনে ওইখানে প্রবেশ করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি ওই শয়তানকে আল্লাহ তাআলা ওই জায়গায় প্যারালাইসিস করে দিবেন। ওর হাত থাকতেও সে হাতে কোনো কাজ করতে পারবে না, জবান থাকলেও সে জবানে কোনো কাজ করতে পারবে না। ইন টোটালি ওই ইস্তেনজায় খানায় শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি আর আপনাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমরা যে ঘরের মধ্যে থাকি, রাত্রে বেলা ঘুমাই, এই ঘরের মধ্যেও শয়তান আমাদেরকে কি করতে পারে? ডিস্টার্ব দিতে পারে। দিতে পারে না? অবশ্যই পারে। যদি কোনো বান্দা যদি ঘরের দরজা রাত্রে বেলায় যখন ঘুমাবে, তখন ঘুমানোর সময় যখন দরজা যদি বিসমিল্লাহ বলে যদি দরজা বন্ধ করতে পারে, ওই ঘরে কখনো কি ঢুকবে না? শয়তান ঢুকার সাহস পাবে না। শুধু তাই না,
আমরা যে রাত্রেবেলায় কি করি, ঘুমাতে যাই, ওই ঘুমের ভিতরে শয়তান পারে কি পারে না আমাদেরকে ধোঁকা দিতে, ডিস্টার্ব দিতে পারে কি পারে না? এজন্যই তো দেখবেন অনেক সময় দেখা যায় কি চারপাশে হঠাৎ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে যায়, আলতু ফালতু স্বপ্ন দেখে অমুকে মারা যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, অমুক জায়গায় আগুন ধরতেছে, অনেক স্বপ্ন শয়তান আমাদের ভিতরে ঢুকাইয়া দেয়। কেন? আমরা রাসূলের সুন্নাত মোতাবেক না চলার কারণে, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ না মানার কারণে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার সাহস পাচ্ছে। এই ঘুমের ভিতরে আমরা আমাদেরকে শয়তান কি দিতে পারে? ডিস্টার্ব দিতে পারে। এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য রাহমাতুল লিল আলামিন সুন্নাত তরিকা লিখে গিয়েছেন। সুন্নাত তরিকা কি? এক নাম্বার হলো বান্দা যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমের ঘরে গিয়ে তুমি সূরাতুল ফাতিহা পড়বা। কি পড়বা? সূরা ফাতিহা পড়বা। দুই নাম্বার হলো আয়াতুল কুরসি পড়বা। তিন নাম্বার হলো সূরাতুল ফালাক পড়বা। চার নাম্বার হলো সূরাতুল নাস পড়বা। এই চারটা পড়ে যখন তুমি দুরূদ পড়বা, রাসূলের শানে দুরূদ পালন করে ইস্তিগফার পড়ে পড়ে তুমি ডান কাঁধ হয়ে, কোন কাঁধ হয়ে? ডান কাঁধ হয়ে ইস্তিগফার পড়ে জিকির করতে করতে তুমি ঘুমিয়ে যাবা। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবা ততক্ষণ পর্যন্ত কোন শয়তান তোমাকে ঘুমের ভিতরে ডিস্টার্ব দেওয়ার সাহস পাবে না। আমল আছে আমাদের ভিতরে আজকে, এই সুন্নাত তরিকাগুলো আমরা জানি না, জানলেও আজকে আমল করি না। ঘুমের সময় ওযু করে ঘুমানো, এটা হলো সুন্নাত, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এটা আমরা জানি না, হয়তো আজকে শুনছি। ঘুমানোর সময় ওযু করে ঘুমানো কি সুন্নাহ, রাসূলের সুন্নাহ। যদি আপনি ওযু করে এই দোয়াগুলো পড়ে যদি ঘুমান, তাহলে কোশ্চিন কেন আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে না। মেরা মুহতারাম হাজিরিন, এজন্য ছোট ছোট যে আমলগুলো আছে, এই আমলগুলো আমরা শিখবো, শিখে শিখে আমলগুলো করব, আমরা কাজে ক্ষেত্রে এগুলো ফিট করব। এই যে স্ট্যান্ডে যাওয়ার আমলগুলো শিখছি, এগুলো আজকে থেকে আমরা আমল করব। এই যে ঘুমানোর সময় আমল, রাত্রে ঘর দরজা বন্ধ করার আমল, এগুলো আমরা আগে জানি না, এখন জানছি, আমরা আমল করব। যদি বান্দা আমলের কথা শোনার পরে যদি এখন যে আমি বয়ান করতেছি, এই যে আমলের কথা বলতেছি, আপনারা যদি আমলগুলো যদি করেন তাহলে বয়ান সার্থক, আর যদি আমল না করেন এই বয়ান করার থেকে না করাটাই বেটার ছিল। আমি আমার তোতা পাখির মতো আমি আমার কথা বলে যাব, আপনারা আমল করবেন না, করছেন কেন, কোনো ফায়দা হবে না। এই জন্য যে কোনো জায়গায় হোক অমূল্য রতন হিসাবে, আপনারা রতন হিসাবে এই জিনিসগুলো গ্রহণ করে নেবেন। একটা একটা ছোট ছোট আমলগুলো গ্রহণ করে করে নিজের অন্তরের ভিতরে, নিজের আকৃতি শরীরের ভিতরে ফিট করে ফেলবেন। একটা একটা ধরেন, আজকে ইনশাআল্লাহ এক পর্যায়ে দেখা যাবে, আল্লাহ যদি কবুল করে, আপনি বড় হক্কানি আলেম ফির, আপনি অনেক বড় বুজুর্গ হয়ে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মেরা মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জিন জাতি সৃষ্টি করেছেন কেন? সমস্ত পৃথিবীর মাখলুকাতের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে জিন জাতি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তার কথা বলতে হবে, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সমস্ত গোটা জগতের মাখলুকাতকে সৃষ্টি, মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কি করার জন্য? গোলামি করার জন্য। এই পুরো পৃথিবী আমার মানব জাতির গোলামি করবে, আর পুরো পৃথিবীর মানব জাতি আমি আল্লাহর গোলামি করবে। মেরা মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাখলুকাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলে যে আমি মানব জাতিকে খুব দামি করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আমি মানব জাতিকে খুব সম্মানী করে বানিয়েছি, সৃষ্টি করেছি। গোটা মাখলুকাতকে আমি অনেক দামি করে সৃষ্টি করেছি। মানুষ এমন দামি, জিন যেমনটা দামি না, মানুষের থেকেও বেশি দামি। ফেরেশতা থেকেও মানুষ দামি,
কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি দেয় নাই, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গুনাহ করার কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। বান্দাকে গুনাহ করার শক্তি দেওয়ার পর বান্দা যদি গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে এই বান্দা ফেরেশতা থেকেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তাহলে আমি আর আপনাকে কিসের জন্য বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে? রব্বে কারিমের গোলামি করার জন্য। এই যে আমরা দুনিয়াতে আসছি, আসার সময় কি আমরা রব্বে কারিমকে বলে গিয়ে আসছি? রব্বে কারিমের আরো একটা নাম আছে রব। রব শব্দের অর্থ কি বলতে পারেন? যে রব শব্দের অর্থ হলো যিনি না চাইতে বান্দাকে দুনিয়াতে আসার আগের থেকে এবং দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও যা কিছু প্রয়োজন যিনি না চাইতে বান্দাদেরকে দান করছেন, তার নাম হলো রব। তাহলে রব কাকে বলে বলেন তো দেখি? রব কাকে বলে? যিনি বান্দা দুনিয়াতে আসার আগের থেকে, বান্দা দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও বান্দার যত কিছু প্রয়োজন যিনি না চাইতে দিয়েছেন, তার নাম হলো কি? আমরা কি রব্বে কারিমকে বলে আসছি যে আল্লাহ আমি যখন দুনিয়াতে আসব তুমি আমার হাতটা ভালো করে বানাইয়া দিও? বলে আসছি? দুনিয়াতে আমাকে যখন পাঠাইবা আমার মেধা শক্তিটাকে আমাকে ভালো রেখে দুনিয়াতে পাঠাইও? বলে আসছি? আল্লাহ আমার চোখটাকে ভালো করে দিও? আমরা কি বলে আসছি? তবে আমরা বলে আসি নাই, এরপর রব আমাদেরকে চক্ষু সুন্দর করে পাঠিয়েছেন, দুটো হাত সুন্দর করে দিয়েছেন, দুটো পা সুন্দর করে দিয়েছেন। আমার আপনার মতো অনেক মানুষ আছে, মানুষ আছে পৃথিবীতে ঠিক, কিন্তু তারা পাগল হয়ে ঘুরতেছে। মানুষ ঠিকই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু তার দুইটা চক্ষু নাই। মানুষ ঠিক পাঠিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু তার একটা পা নাই, তার একটা হাত নাই, তার জবান শক্তি নাই, বাক শক্তি নাই। আছে না নাই? আর আমি আর আপনি কি আল্লাহর কাছে কি আসার সময় বলে আসছি যে আমাদেরকে সুস্থ সবল করে দুনিয়াতে পাঠাবেন? তাহলে আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে সুস্থ সবল করে পাঠিয়েছেন। এটাকে বলা হয় রব, যিনি না চাইতে বান্দাদেরকে সবকিছু দিয়েছেন। মেরা মুহতারাম হাজিরিন, তাহলে এই যে না চাইতে আমাদেরকে দিয়েছেন, তার নাম কি? রব। এটা চিনতে হবে, জানতে হবে রব কাকে বলা হয়। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন। কি করে বানিয়েছেন? মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, আমাদের উপর এত করুণা করেছেন, আমাদেরকে এত নাজ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ, ভালোবাসা, আমাদের মহব্বত দেখিয়েছেন। এই ভালোবাসার শুকরিয়া যদি আমরা একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, এরপর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এত নিয়ামত দান করেছেন বান্দার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত ভরপুর। এরপর আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। আমরা শুধু মনে করি আলহামদুলিল্লাহ বললে কি হয়, নিয়ামতের শুকরিয়া আদায় হয়, কিন্তু না। আচ্ছা বলেন তো দেখি, আমরা অনেক সময় মনে করি যে আমরা ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, মনে হয় আমাদের এই ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। আমরা ধারণা করি না? অবশ্যই করি যে আমরা এই যে ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইবাদত কখন চেয়েছেন? চেয়েছেন আল্লাহ তাআলা ইবাদত কখন চেয়েছেন? মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি তোমার উপর অনেক অনুগ্রহ করেছি, অনেক রহম করেছি। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে সূরার ভিতরে বলেন রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা জগতের রব্বে কারীমের জন্য। এজন্যই আমরা প্রত্যেক সময় নামাজের প্রথম সূরাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি পুরা জগৎ সৃষ্টি করেছেন। এর নবীর উম্মতের দল, আমি আর আপনি এক ফোঁটা নাপাক পানি ছিলাম। এই নাপাক পানি যখন আমার মায়ের গর্ভে গিয়েছে,
আমার আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এই নাপাক পানিকে পাহারা দেওয়ার জন্য। সুবহে সাদিক থেকে ফজরের নামাজের সময় থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা এই নাপাক পানিটাকে কি দিয়েছে? পাহারা দিয়েছে। আবার সন্ধ্যা থেকে আবার সুবহে সাদিক পর্যন্ত আরো নতুন ৭০,০০০ ফেরেশতা এই নাপাক পানিকে কি দিয়েছে? পাহারা দিয়েছে। তাহলে দুই শিফটের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৭০ করে ১,৪০,০০০ ফেরেশতা দিয়া ১,৪০,০০০ ফেরেশতা দিয়া আমি আর আপনার যে নাপাক ফোঁটা পানিটা আমার মায়ের গর্ভ ছিল, এই নাপাক ফোঁটায় পানি ফোঁটাকে কি দিয়েছে? দেখাশোনা করেছে। দারোয়ান হিসেবে তারা দেখাশোনা, হেফাজতের দেখাশোনা করেছে। যখন আল্লাহ তাআলা এই নাপাক পানিটাকে আপনার আমার মায়ের গর্ভে রেখে 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 ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করতে করতে নাপাক পানি থেকে একটা জমাট রক্ত আকার ধারণ করেছে। এই জমাট রক্ত থেকে এক টুকরা গোশত বানিয়েছে। এই গোশত থেকে আল্লাহ তাআলা হাত বের করেছে, আল্লাহ তাআলা পা বের করেছে। এই গোশতের টুকরা থেকে আল্লাহ তাআলা মেধা শক্তি বের করেছে। এই গোশতের টুকরা থেকে মাথা বের করেছে আল্লাহ। এই গোশতের টুকরা থেকে আমার আল্লাহ কান বের করেছে, আমার আল্লাহ দুইটা চক্ষু বের করেছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার পর যখন পুরো একটা মানুষের আকৃতি তুমি হয়েছ, যখন আল্লাহ তাআলা ভাবলো যে বান্দাকে এখন দুনিয়াতে পাঠিয়ে দেওয়া যায়, তখন আল্লাহ তাআলা আমার আপনার মায়ের গর্ভে ব্যথা দিয়ে আমি আর আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। এরা নবীর উম্মতের দল, আমি আর আপনার দুনিয়াতে আসার পর আমার আপনার কি প্রয়োজন? খাদ্য প্রয়োজন আছে নাকি নাই? আমি এত ছোট এত দুর্বল একটা মানুষ, পৃথিবীর কোন ল্যাবে আমার জন্য কি করা হয় নাই? খাদ্য বানানো হয় নাই। যদিও বানাতে পারবে, অনেক সময় লাগবে। এই যে আমি আর আপনি দুনিয়াতে আসার পর, দুনিয়াতে আসছি, আসার সঙ্গে সঙ্গে আমি আর আপনাকে যখন মা তার বুকে নিয়ে তার স্তরে যখন মুখটা লাগাইলো, অটোমেটিক খাদ্যের ব্যবস্থা হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার জন্য এমন খানা তৈরি করেছি যে খানাটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, যে খাদ্যটা বেশি শক্তও না, বেশি নরমও না। আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই খাদ্য সৃষ্টি করে বানিয়েছি। আল্লাহ না করো যদি আমার মায়ের বুকের ভিতরে যদি আমাদের সন্তানদের যদি কি না দিত, খাদ্য না দিত, তাহলে কোন হালত হতো? তাহলে কি করা লাগতো? 1 নাম্বার হলো আপনার মুখ থেকে একটু লালা নিয়ে কোথায় যেতে হতো? হসপিটালে গিয়ে ল্যাবের ভিতরে কি করতে হতো? পরীক্ষা করতে হতো। পরীক্ষা করে দেখবে যে আপনার যে খাদ্য নালীটা আছে, আপনার যে পাকস্থলীটা আছে, এটা কতটুকু আপনার খাদ্য বহন করতে পারবে। এটা দেখে দেখে আরেকটা জায়গায় গিয়ে আপনার জন্য কি বানাতে হতো? খাদ্য বানাতে হতো। জেনে থাকলে বলেন তো দেখে, এই খানাগুলো বানাইতে বানাইতে এই দিক দিয়ে সন্তানটাকে দুনিয়াতে থাকতো না চলে যেত? এরা নবীর উম্মতের দল। তাহলে রহমত, আল্লাহ তাআলা কত রহমান, এত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আমরা দুনিয়াতে আসার পর জন্মলগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁত দেন নাই, কি দেন নাই? কারণ বান্দা তোমার খাদ্য নালীটা অনেক দুর্বল, পাকস্থলীটা অনেক দুর্বল, নরম। তুমি ভারী শক্ত খাদ্য কি করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে কি দেই নাই? জন্মলগ্নে দাঁত দেই নাই। যখন 1-2 বছর হয় তখন 1-2টা দাঁত ওঠে। যখন 4-5 বছর হয়ে যায় পুরোপুরি দাঁত উঠে যায়। এখন বান্দাকে যদি খিচুড়ি রান্না করে দেওয়া হয়, বান্দা খিচুড়ি খেতে পারে। যদি ফেনা ফেনা ভাত রান্না করে দেয়, ভাতও খেতে পারে। মা যখন গোশতগুলোকে হাত দিয়ে নরম করে করে দেয়, তখন বান্দা এই গোশতগুলো খেতে পারে। এরপর বান্দা শক্ত কোনো জিনিস খেতে পারে না, গরুর হাড্ডি চাবাইয়া খেতে পারে না। কারণ তার পাকস্থ যে পেটের খাদ্য নালী, এটা অনেক দুর্বল, অনেক নরম।
এটা তার পেটের ভিতরে কি হবে না, সহ্য হবে না। এর নবীর উম্মতের দল, আমি আর আপনি যখন 10-12 বছর হয়ে গেল, তখন আমার আপনার আল্লাহ আপনার এই দাঁতগুলো ফেলে দিয়ে নতুন আরেকটা দাঁত দিয়ে দিল, দিয়ে বলল, বান্দা এখন তোমার পুরোপুরি স্বাধীনতা, তুমি এখন চাইলে গরুর হাড্ডি চাবায়া খেতে পারো, তুমি চাইলে খাসির হাড্ডিও চাবায়া খেতে পারো, কোনো সমস্যা নাই, কারণ তোমার যে পেটের খাদ্যনালী অনেক শক্ত হয়ে গিয়েছে। এর নবীর উম্মতের দল, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ইবাদত চাই নাই, তোমাদেরকে বলি নাই যে বান্দা আমার জন্য নামাজের সিজদা দাও, বান্দা তোমরা হজ করো, যাকাত দাও, বান্দা তোমরা রমজানের রোজা রাখো, আমি বলি নাই। বান্দা তোমাকে আমি অনেক কষ্ট করে 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 যখন বড় বানাইলাম, বান্দা তোমার উপর আমি অনেক অনুগ্রহ করলাম। আল্লাহ তাআলা বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। এই যে গোটা পৃথিবী আছে, এই পৃথিবীটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছি। এই যে আকাশটা দেখতেছো, এই আকাশও তোমার জন্য সৃষ্টি করেছি। চন্দ্র দেখতেছো, চন্দ্র তোমার জন্য সৃষ্টি করেছি। যে চাঁদ দেখতেছো, এই চাঁদও তোমার জন্য সৃষ্টি করেছি। আকাশের যে তারকারাজি দেখতেছো, এই তারকারাজি তোমার জন্য সৃষ্টি করেছি। আমি সমুদ্রের মাছ আল্লাহ বান্দা তোমার জন্য সৃষ্টি করেছি। আমি পুকুর খাল বিলের মাছগুলো তোমার জন্য সৃষ্টি করেছি। আমি নদীর মাছও তোমার জন্য সৃষ্টি করেছি। আমি বিভিন্ন ফল তোমার জন্য সৃষ্টি করেছি রে বান্দা। আমরা অনেক দেশে এমন ফল আছে, আমাদের দেশে এমন ফল আছে যেগুলো আমাদের দেশে কি হতো না, আগে হইতো না, কোনোভাবে উৎপাদিত হতো না। এই যে আঙ্গুর খায়, এই আঙ্গুর পাকিস্তানে হয়তো আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই যে আপেল খাইতেছি, এই আপেল অনেক দূর থেকে তৈরি হয়, ওইখান থেকে চলে আসছে। এই যে খেজুর খাই, এরা সৌদি আরব, আরব দেশে খেজুর উৎপাদিত হয়, ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। বান্দার যত নাজ নেয়ামত আছে, আমি সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। এত নাজ নেয়ামত পাওয়ার পর বান্দা যখন তোমার বয়স 12, 14, 15 হয়ে গিয়েছে, যখন তুমি একটা সবল মানুষ হয়েছো, এখন আমি তোমাকে হুকুম দিয়েছি, বান্দা নামাজের সিজদা দাও, বান্দা হজ ফরজ হলে হজ আদায় করো, বান্দা রোজা যদি তোমার উপর ফরজ হয় রোজা রাখো, যদি যাকাত তোমার উপর ফরজ হয় বান্দা তুমি যাকাত আদায় করো। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে রব্বে কারীম অতি মায়া করে, অতি আদর করে আমাদেরকে বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এই গোটা পৃথিবীকে আমি বানিয়েছি তোমার আর আমার গোলামি করার জন্য, আর তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমি আল্লাহর গোলামি ছেড়ে কোন পথে যাচ্ছ? আজকে তুমি অনেক বড় হয়ে গিয়েছো, 20-25 বছর বয়স হয়ে গিয়েছে বান্দা, তুমি অনেক শক্তিশালী একজন যুবক হয়ে গিয়েছো। আজকে তোমার রক্ত অনেক গরম, তোমার শরীরে অনেক পাওয়ার, অনেক পাওয়ার। বান্দা তোমাদেরকে বিভিন্ন দলের নেত্রীরা তোমাদেরকে ডাক দেয়, আওয়ামী লীগ ওয়ালারা তাদের দলে ডাক দেয়, বিএনপি তাদের দলে তোমাদেরকে ডাক দেয়, জামাতের দলের লোকেরা তোমাদেরকে ডাক দেয়, খেলাফত ওয়ালা তোমাদেরকে ডাক দেয়। বান্দা তুমি টকবকে যুবক হওয়ার কারণে সবাই তোমাকে পছন্দ করে, তোমাদেরকে ডেকে ডেকে দলের ভিতরে নিয়ে যায়। কিন্তু বান্দা তুমি তো জানো না, আমি আল্লাহ দৈনিক তোমাকে 5 বার করে করে 10 বার ডাক দিই। নেত্রীরা যে এরকম ডাক দেয়, আমি আল্লাহ তোমাকে ডাক দেই। আমি আল্লাহ তাআলা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 2 বার করে করে মুয়াজ্জিনের মাধ্যমে আমি ডাক দেই, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আমি আমার মুয়াজ্জিনের মাধ্যমে আমার উত্তরটা দিয়ে দেই, হাইয়া আলাল ফালাহ, বান্দা যদি নামাজের জন্য আসতে পারো তাহলে তুমি কল্যাণ পেয়ে যাবা। এ নবীর উম্মতের দল, এই দুনিয়াতে থেকে থেকে তুমি যত অপরাধ করো, যত অন্যায় করো,
বান্দা তুমি আমার ডাকে যদি সাড়া দিয়া যদি নামাজের সিজদার ভিতর যদি কপালটা ঠেকায় দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার যাবতীয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কোন সোসাইটি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইনদাদা ইসরাঈলু আয়াতে কুরআন ayat man aflaha raya dekun gaurukun dar maniyazten sadeku নবীর উম্মতের দল তাহলে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার গোলামি করার জন্য কিন্তু আজকে আমরা দুনিয়াতে আসার পর ওই রবকে ভুলে গিয়েছি যে রব আমাদেরকে এত কষ্ট করে সুন্দর করে মায়া করে বানিয়েছেন ওই রবকে আজকে ভুলে গিয়েছি আজকে আমরা যুবক হয়ে যাওয়ার কারণে আমার শরীরে অনেক শক্তি এইজন্য আজকে আমরা রবকে ভুলে থাকি এইজন্য অহংকার করা যাবে না অহংকার আমাদের পতনের মূল অহংকার কিসের মূল পতনের মূল একদিন আগে হোক বা একদিন পরে হোক অহংকার যদি বান্দা তোমার ভিতরে ঢুকে যায় তাহলে তুমি একদিন আগে হোক বা একদিন পরে হোক তুমি কি হয়ে যেতে হবে ধ্বংস হয়ে যেতে হবে অহংকার এমন একটা খারাপ জিনিস যে বান্দার ভিতরে অহংকার নামক গুণটা ঢুকে যাবে সেই বান্দা দুনিয়া থেকে সারকার হয়ে যাবে কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন যে বান্দার ভিতরে অহংকার থাকবে তার যাবতীয় যে নেক আমল যাবতীয় যে ইবাদত এগুলো এমন ভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয় এমন ভাবে শেষ হয়ে যাবে তাহলে অহংকার করা যাবে না না এই দুনিয়াতে আমরা আজকে আছি কাল থাকবো না সময় থাকতে রবকে চিনতে হবে রবকে আর যে রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য যে সুন্নাহগুলো রেখে গিয়েছেন এই সুন্নাহগুলো আমরা কি করতে হবে আঁকড়িয়ে ধরতে হবে মেরে মুহতারাম হাজির তাহলে শুরুতে যে সুন্নাহগুলো বলেছি যে ইস্তেনজা যাওয়ার যে সুন্নাহগুলো এক নাম্বার কি বলেন তো দেখি মাথা ডেকে ইস্তেনজা যেতে হবে কারণ ইস্তেনজা থাকে কে আমাদের বন্ধু মনে হয় শয়তান নাকি ইস্তেনজা খানায় থাকে মিস্টার ইবলিস এটা হলো আল্লাহ তাআলার অভিশপ্ত এত অভিশপ্ত হয়েছে যে আমার আপনাকে হয়তো আল্লাহ তাআলা একটা ঘরে থাকার জন্য বলে যে তুমি হয়তো টিনের ঘরে থাকো বা চুপটি ঘরের ভিতরে থাকো কিন্তু ইবলিস এত অভিশপ্ত যে তাকে বলেছে তুমি বাথরুমের ময়লার ভিতরে থাকো এমনও বলে দিয়েছে যে আবাদি জমিন যেগুলোতে আবাদ হয় আমার বান্দার জন্য যেগুলোর ভিতরে আবাদ হবে এগুলো এই জমিন থেকে তুমি দূরে সরে যাও জঙ্গলে গিয়ে থাকো এরপর এই জমিনের ভিতরে তুমি থাকো না এত অভিশপ্ত এই ইবলিস শয়তান তার চেলাপালারা বাথরুমে ইস্তেনজাখানায় থাকে এজন্য এদের থেকে বাঁচতে হবে দেখবেন ইস্তেনজাখানায় গেলে আমাদের অনেক খারাপ মন্তব্য আমাদের মাথার ভিতর ঘুরপাক খায় এজন্য এটা থেকে বাঁচার জন্য রাসূল সুন্নাহ তরিকা শিখিয়ে গিয়েছেন যে এক নাম্বার মাথা ডেকে তুমি ইস্তেনজাখানায় যাবা দুই নাম্বার হলো দোয়া পড়ে যাইবা দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়ে ঢুকবা বাম পায়ে প্রবেশ করবা খালি পায়ে যাবা না হয়তো জুতা বা কোনো এক জোড়া স্যান্ডেল পরে ওইখানে যাইবা যদি যেতে পারো তো ইবলিস শয়তান তোমাকে কোনো আক্রমণ করার কি পাবে না সাহস পাবে না আরেকটা হলো যে আমরা ঘরের ভিতরে থাকি ওই ঘরের ভিতরে আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে এই ঘর ধোঁকা থেকে বাঁচার জন্য বান্দা কি করবা তুমি যখন ঘরের দরজাটা লক করবা তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা লক করবা দেখবা শয়তান তোমার ঘরের ভিতরে ঢুকতে পারবে না তিন নাম্বার যে বিষয়টা বলেছি যে ঘুমের ভিতরে আমাদের অনেক সময় খারাপ খারাপ স্বপ্ন দেখায় না অনেক বাজে বাজে স্বপ্ন দেখায় এমন এমন স্বপ্ন দেখায় যে মানুষকে নাটক হালাত করে ফেলে খারাপ অবস্থা করে ফেলে এই ঘুমের ঘরে শয়তানের ওয়াসওয়াসা থেকে ডিস্টার্ব থেকে বাঁচার জন্য রাসূল সুন্নাহ শিখিয়ে গিয়েছেন এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা দুই নাম্বার হলো আয়াতুল কুরসি তিন নাম্বার সূরাতুল ফালাক চার নাম্বার সূরাতুল নাস এই চারটা সূরা পড়ে আপনি দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে যতক্ষণ পর্যন্ত ঘুম আসবে না ততক্ষণ পর্যন্ত জিকির করতে করতে ঘুমান
ডান কাত হয়ে। কারণ আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই ঘুমাতেন তখন ডান কাঁধের ডান হাত মুখের নিচে এভাবে রেখে ডান কাঁধ হয়ে ঘুমাতেন। যদি এই তরিকা মতো যদি ঘুমাতে পারেন তাহলে পশ্চিম কালো কোন শয়তান আপনাকে কি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আর যেটা বলেছি, রব আমাদেরকে বানিয়েছে কিসের জন্য? তার গোলামি করার জন্য। এখন আমরা হয়তো যুবক হয়ে গেছি, শক্তি হয়ে গেছে, অহংকার বেড়ে গেছে, অহংকার করা যাবে না। এখন আমি মনে করতেছি আমি বড়, আমার থেকে আর বড় কেউ নাই, কিন্তু আমার থেকে আরো বড় আছে। একটা সংক্ষিপ্ত ছোট কাহিনী বলে আপনাদেরকে শেষ করতেছি। এক আল্লাহর বান্দার বয়স ছিল 100 বছর। কত বছর? 100 বছর বয়স ছিল তার। সে মনে করতেছে, ওইটা নিজেকে নিজে অহংকারিত্ব ভাব ঢুকিয়ে বলছে যে আমার থেকে বয়স বেশি পৃথিবীতে আর কারো নাই। যেহেতু আমার 100 বছর হয়ে গেছে, আমি এখন কিছুদিন পরে তো মারা যাবো, একটু হজ করে আসি। কি করে আসি? বান্দা হজ করার জন্য রওনা। প্রতিমধ্যে যায় দেখতেছে বট গাছের নিচে এক মুরব্বী চাচা বসে বসে কান্নাকাটি করতেছে। তখন বলতেছে, কি রে মুরব্বী কেন কান্নাকাটি করে? তখন জিজ্ঞাসা করছে, মুরব্বী কাঁদতেছেন কেন? তখন বলতেছে, আমি দুঃখ কাকে বলবো? তখন বলছে, আচ্ছা দুঃখ পরে বললেন, আগে আপনার বয়স কত ওইটা বলেন, কারণ আপনাকে দেখতে আমার থেকে একটু বয়স্ক বেশি দেখা যায়। তখন বলতেছে, আমার বয়স হলো 130 বছর। তখন বলতেছে, আমি ভাবছিলাম আমার বয়স 100 এর থেকে বেশি, কারণ এখন দেখতেছি 130 বছর ওয়ালা মুরব্বী আছে। তখন বলতেছে, আচ্ছা এখন মাস এই কাঁদতেছেন কেন আমাকে একটু বলেন। তখন বলতেছে যে আব্বু আমাকে মাইরা ঘর থেকে বাইর করে দিয়েছে। 130 বছর ওয়ালা মুরব্বীর আব্বু আছে, বলছে আব্বু মাইরা ঘর থেকে বাইর করে দিয়েছে। তখন বলছে, কি বলেন আপনি? হজ পরে করবো, আগে আপনার আব্বুকে দেখবো, চলেন। কারণ আমার তো অহংকার, এখন তো নিমিষে অহংকার শেষ হয়ে গেছে। তখন বাবার কাছে গেছে যে কি ও মুরব্বী চাচা, এই মুরব্বী চাচারে, এরকম মুরব্বী একজন মানুষ এভাবে কি কেউ কাউকে মারে? আপনি কেন মারলেন? বলতেছে, তুমি কে? বলতেছে, আমি পার্শ্ববর্তী একজন এলাকার মানুষ, আমি হজ করতে যাইতেছি, প্রতিমধ্যে দেখা পাইছি, এই জন্য আপনার কাছে আসছি। কেন মারছেন বলো তো দেখি। তখন বলতেছে, তুমি যেহেতু হজ করতে যাচ্ছ, তুমি হজে যাইয়া আমার এই ছেলেটার জন্য দোয়া করবা, এর যত দাড়ি পাকে সে তত বেয়াদব হয়ে যায়। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, দোয়া অবশ্যই করবো, তবে কেন মারছেন আগে এটা বলেন। বলতেছে যে গতকালকে ওর দাদা বলছে ওরা পান চেঁচে দিতে, ওর দাদা পান চেঁচে দেয় নাই, এই জন্য মাইরা ঘর থেকে বের করেছে। তাহলে দেখেন যে অহংকার করি আমরা যে আমার থেকে বড় কেউ নাই, আমার বাপেরও বাপ আছে। মনে করছে তার 100 বছরের থেকে বেশি নাই, 130 বছর ওয়ালা পাইছে, 30 বছর ওয়ালা বাবাও পাইছে, বাবার দাদাও পাইছে। এজন্য অহংকার করা যাবে না। এই ক্ষণিকের জিন্দেগিতে অহংকারিত্ব ভাব অন্তরে ঢুকানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, যে নাজ নিয়ামত দান করেছেন, এই নাজ নিয়ামতকে শক্ত করে ধরে, আল্লাহর হুকুমকে ধরে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা দুনিয়াতে চলবো। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কোরআন ধরে চলবো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো, ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন, কসম করে বলেছেন যে কুরসির কালো করা বেঈমান তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব সুন্নাহগুলো আমাদের কথা বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।